হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ 13 ভিডিও পার্ট নাম্বার আজকে 15 করব। দেখো, আমরা অলরেডি এখান থেকে দুটো অঙ্ক করেছি যে নিজে সংখ্যা রেখায় যাচাই করি ও ফাঁকা ঘরে ইকুয়াল না নট ইকুয়াল, মানে সমান সমান যদি থাকে তাহলে সমান সমান বসাবো, যদি সমান সমান না হয় সেই ক্ষেত্রে আমরা নট ইকুয়ালটা বসাবো, মানে সমান সমান নয় এটার মানে। 3 নাম্বারটা দেখো, আমরা আজকে 3 নাম্বারটা করব। কি দেওয়া আছে? -8 ব্র্যাকেটের মধ্যে -5, এখানে ফাঁকা ঘর দেওয়া আছে -5 -8। তো এরা দুজন কি সমান? কিন্তু সংখ্যা রেখায় প্রথমে যাচাই করে নিতে হবে। তাহলে অঙ্কটা আমরা একটা পেজের মধ্যে তুলে নিয়েছি। তো সর্বপ্রথম আমরা কি করব, এটাকে সূত্রাং দিয়ে লিখব যে -8 আর -5 সমান সমান। আমরা যে নিয়মটা শিখেছি সেই নিয়ম অনুযায়ী করব, যে প্রথমেরটা চেঞ্জ করব না, -8 আছে থাকবে। দেখো, এর বিপরীত সাইন নেব, মাইনাসের বিপরীত সাইন কি? প্লাস। এই মাইনাসের বিপরীত সাইন নেব, সেটাও কি? প্লাস হবে। ওকে, পাশে আমরা লিখতে পারি যে -4 এর বিপরীত হচ্ছে +4। তাহলে দেখো, এখানে আমরা লিখতে পারি যে -5 এর বিপরীত, -5 এর বিপরীত, এটা অনেকভাবে করা যায় এই অঙ্কটা। এর বিপরীত, আমি একটা বইয়ের নিয়মটাই দেখাচ্ছি তোমাদের। বিপরীত। ওকে, তাহলে -5 এর বিপরীত সংখ্যা কি হবে? সেটা হচ্ছে এই মাইনাসটা প্লাসটা কি হয়ে যাবে, মানে মাইনাস ছিল, তাই তো, মাইনাস ছিল, এর অপোজিটে প্লাস আসবে, মানে +5 হবে। ওকে, এটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা রাখলাম। এটা ক্লিয়ার হয়েছে? কখনো যদি +5 এর বিপরীত সংখ্যা নিই তাহলে সেই ক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে, মাইনাসের ক্ষেত্রে প্লাস হবে। তাহলে এর বিপরীত করলে কিন্তু এরও বিপরীত আমাকে দেখাতে হবে, যেহেতু মাইনাস আছে এটাকে সবসময় আমরা প্লাসে নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আরেকভাবে দেখো কিভাবে করা যায়, -8 রেখে মাইনাসে মাইনাসে কী করা যায়, মাইনাসে মাইনাসে প্লাস করা যায়। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা প্লাস করতে পারি ফর্মুলা অনুযায়ী। যে ফর্মুলাটা আমরা জানি যে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস। দুটো মাইনাস থাকলে প্লাস লিখব, প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে প্লাসে মাইনাস, এটা আমরা মনে রাখব। এবার দেখো, আমরা -8 ঘর যাব, সেখান থেকে +5 ঘর আবার ব্যাক করব। প্রথমটা আমরা যাব, তাহলে আমরা কী নেব, একটা সংখ্যা রেখা যদি এঁকে নিই আমরা, প্রথমে মাইনাসের দিকে। আচ্ছা চলো, তাহলে এখানে 0 যদি রাখি তাহলে এই দিকে হচ্ছে মাইনাসগুলো আছে, এটা আমি 0 রাখলাম। মাইনাস এই দিকে থাকে সবসময়, তাহলে 1 2 3 4 5 6 7 8, আমি 8 পর্যন্তই আসলাম, কিন্তু প্রত্যেকটাতে আমাকে মাইনাস দিতে হবে। কেন? কেন কি, 0-র আমি 0-র বাঁ দিকে আসলে প্রত্যেকটা মাইনাস হবে। তাহলে দেখো, 0 থেকে আমি -8-এ আসবো, 0 থেকে। তাহলে এখানে 1 ধরবো, 1 2 3 4 5 6 7 8। ওকে, তাহলে এখান থেকে আমি টোটালটা আসলাম -8 ঘর। ওকে, এবার আবার প্লাস, আমাকে কত ঘর যেতে হবে, +5 ঘর। যখন যাব প্লাসের দিকে, কিন্তু এখান থেকেই যাব, আমি এই দিক থেকে যাব না, যতটুকু এসেছি সেখান থেকে আমি ব্যাক যাব, মানে ফেরত যাব 5 ঘর। তাহলে এটা তো 0 ধরবো, এখান থেকে 1 নেব, 1 2 3 4 5। ওকে, অনেকজনে প্লাস কি করে, এই 5-এ এসে ছেড়ে দেয়, বা কেউ শুরু করে এই দিক থেকে 5 গুনবে না, যতটা এসেছো সেখান থেকে আমাকে 5 ঘর যেতে হবে। তখন লিখতে হবে +5 গেছো, -8 আসলাম, সেখান থেকে 5 ঘর গেলাম। তাহলে কত ঘর বেঁচে থাকলো দেখো, 1 2 3 ঘর আমার কাছে পড়ে আছে। তাইলে এটাকে যদি সলভ করি আমরা, তাহলে কত থাকবে দেখো, -8 থেকে 5 বিয়োগ করি, তাহলে আমি কে পাবো, -3 পাবো। কেন? দুজনের মধ্যে বড় কে দেখো, 5 বড় না 8 বড়? 8 বড়। আর যেহেতু বড় তাহলে তার চিহ্নটা হবে মাইনাস। কেন বিয়োগ করলাম দেখো, আমরা জানি প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলেছে, 8 থেকে 5 বিয়োগ করলে 3।
একটা পেলাম -3। এবার পরেরটার জন্য দেখি আমরা, মানে এই সংখ্যাটাই 5টাকে প্রথমে লিখব, 8টাকে পরে লিখব, মানে বিনিময় নিয়মটা এখানে যাচাই করছি আমরা যে বিনিময় নিয়ম মাইনাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা। সে তো আমরা জানি এটা কখনোই সমান সমান হবে না, তবু আমাদের দেখাতে বলেছে যে -5 -8, একটা অঙ্ক যদি বুঝতে পারো, ধরতে পারো, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকটাই পারবে। ওকে, সমান সমান কী করব, প্রথমটাকে নো চেঞ্জ, যেমন আছে তেমন, মাইনাসটাকে আমি প্লাস করতে পারি বিপরীত সংখ্যা বসিয়ে, -8-এর বিপরীত সংখ্যা কী হবে, +8। এখানে এক লাইন তোমাকে লিখতে হবে। ওকে, তাহলে এখানে লিখে দাও থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কি করেছি, -8 এর বিপরীত, সংখ্যা সেটা কি, মাইনাস থাকলে +8। ওকে, আর এটাকে যদি আলাদাভাবে সলভ করি তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস তো হবেই। ওকে, সেই ফর্মুলা তোমাদের বারবার বলছি, দুটো মাইনাস থাকলে সেই ক্ষেত্রে কি লিখতে পারি আমরা, প্লাস লিখতে পারি। এবার দেখো এটা আমরা সংখ্যা রেখায় এটাকে দেখাবো না, আমরা এটাকে দেখাবো, কেন মাঝখানেটা আমাকে প্লাস আনতেই হবে, নিয়ে এসে তারপরে এই দুটো আমি সংখ্যা রেখে দেখাবো। তাহলে প্রথমে -5 যেতে হবে, তাহলে 0 থেকে আমি -5-এর দিকে আসবো, তাহলে 0কে আমি এখানে রেখে দিই, 0 থেকে আমি -5, মানে একটা দাগ নিয়ে নিই লম্বা করে। ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম 0, তারপরে আসবো 1 2 3 4 5, সর্বপ্রথম আমাকে -5 নিয়ে করতে হবে, তাহলে প্রত্যেকটা কিন্তু মাইনাস থাকবে, 0-র বা পাশে আসলেই, বাম দিকে আসলেই মাইনাস। তাহলে কত, 0 থেকে -5, তাহলে 0 থেকে আমি -5-এর দিকে আসব, বা এখান থেকে গণ 1 2 3 4 5, কত আসলো, -5। যতটা এসেছি সেখান থেকে আমাকে +8 আবার ব্যাক করতে হবে, তাহলে এদিকেও আমার কিছু সংখ্যা দরকার, তাই না, 8 ব্যাক করতে গেলে। তাহলে এদিকে কি লিখবো, এদিকে থাকে +1, তারপরটা আসবে +2, এভাবে চলতে থাকবে, তারপরে আসবে +3, তারপরে আসবে +4। আমি কিছু দূর নিলাম, এখান থেকে আমাকে 8 ঘর, এখান থেকে আমি 8 ঘর ব্যাক করব, তাহলে এটা তো 0 ধরতে হবে, তাহলে এখান থেকে 1 গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8, মানে 3-এ পৌঁছে যাব। ওকে, তাহলে কত ঘর আসলাম আমি, +8 ঘর, যেখানে গেছি সেখান থেকে ফেরত আসবো, মানে একটা রাস্তার মতো, তুমি কোথাও গেছো, তোমাকে তো ওইখান থেকে ফেরত আসতে হবে, তাই না, তুমি গেছো ধরে নাও শিলিগুড়ি, তো তুমি জলপাইগুড়ি থেকে তো ব্যাক করতে পারবে না, তোমাকে শিলিগুড়ি থেকেই জলপাইগুড়ি যেতে হবে। সেম, তুমি এখান থেকে কোথাও একটা গেলে সেখান থেকে তোমাকে যেভাবে হোক ব্যাগ আসতে হবে, তুমি এদিকে আসতে পারো, এদিকে আসতে পারো, এদিকে আসতে পারো, কিন্তু তোমাকে এখান থেকেই আসতে হবে। তাহলে দেখো কটা ঘর বেঁচে থাকলো, সেগুলো প্লাস বেঁচে আছে, দেখো 1 2 3, 3 ঘর থাকলো, এটা আমার প্লাসের দিকে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, যে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে বলেছে, অবশ্যই 8 থেকে যদি 5 বিয়োগ করে, আমরা জানি 8 থেকে 5 বিয়োগ করলে 3 হবে, কিন্তু চিহ্নটা কি বসাবো, যে বড়, এদের মধ্যে বড় কে, 8, তাহলে এখানে আমাকে প্লাস বসাতে হবে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, +3, আর এখানে কি পেলাম, -3, দুটো কি সমান বলতে পারি না, তাই না, দুটো কখনোই সমান নয়, কেন একটা প্লাস একটা মাইনাস, তাহলে এটা সমান নয়, মানে নট ইকুয়াল হবে। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই। এগুলো অনেকভাবে করা যায়, যেহেতু তোমাদের বইয়ে এইভাবেই করেছে, তো আমি বইয়ের নিয়মটাই ফলো করছি। চলো নেক্সট। এবার দেখো আমরা এটা নট ইকুয়াল পেলাম, প্রত্যেকটাই নট ইকুয়ালই পাবো। এবার আমরা 4 দাগেরটা করব, কি বলেছে, -13 +13, আবার দেখো প্লাসটা সামনে লিখেছে, -13টা পরে করেছে, তাহলে সেই ক্ষেত্রে কি সমান হবে, চলো এটা দেখে নিই। এটার ক্ষেত্রেও আমরা কি করব, প্রথমে সুতরাং নেব
-13 ব্র্যাকেট মাইনাস প্লাস 13 সমান সমান নিই। একই রকমভাবে আমরা কি করব, এর বিপরীত সাইন নিয়ে আসব। ওকে, আর এর বিপরীত সাইন নিয়ে আসব। তাহলে আমরা এখানে লিখব যে প্রথমটা যেমন আছে তেমন -13ই রাখব, মাইনাসের বিপরীত সাইন হচ্ছে প্লাস, প্লাসের বিপরীত সাইন হচ্ছে মাইনাস। কেন এটা করলাম, কারণ আমাদের টার্গেট হচ্ছে মাঝখানে আমি প্লাস নিয়ে আসবো। তাহলে এর সাইনটা এঁকে দিয়ে দিলাম, এর সাইনটা এঁকে দিয়ে দিলাম। তাহলে কি করেছি, এখানে যদি এক লাইনে আমরা লিখি যে সুতরাং যে +13 এর বিপরীত সংখ্যা সেটা কত, -13। ওকে, এটা বইয়ের নিয়ম অনুযায়ী করালাম, বা তোমরা প্লাসে মাইনাসে ডাইরেক্ট মাইনাস করতে পারো। ওকে, মাঝখানে প্লাস রেখে, কেন এটা আমাকে সংখ্যা রেখায় দেখাতে হবে। তাহলে -13 যাব, আবার সেখান থেকে আবার -13 যাব, তাহলে মাইনাস দিয়ে শুধু যেতে হচ্ছে। দেখো প্রথমে -13 যাবো, আবার সেখান থেকে আবার -13 যেতে হবে। তার মানে আমাকে জিরোটা এদিকে নিয়ে আমাকে করতে হবে। এটাকে আমরা 0 ধরে নিই। এরপরে এদিকে আসবো 13 ঘর, প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। ওকে, টোটাল 13 13 26 ঘর যেতে হবে। 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। ওকে, প্রত্যেকটা সামনে আমাকে মাইনাস দিতে হবে, প্রত্যেকটা রেখার সামনে, সংখ্যার সামনে। কেন, জিরোর আমি ঠিক বা সাইডে লিখেছি। ওকে, প্রত্যেকটা সংখ্যার সামনে আমাকে মাইনাস বসাতে হচ্ছে, শূন্যকে ছেড়ে। তাহলে প্রথমে দেখো আমাকে 13 ঘর মাইনাসের দিকে আসতে হবে। তাহলে এখান থেকে আমি 13 ঘর আসি, 1 ধরে টোটাল আমি 13 কোথায় পাচ্ছি, ঠিক 13তেই 13 পাবো। ওকে, তাহলে এখান থেকে আসলাম আমি 13 ঘর। ঠিক আবার আমাকে 13 ঘর এদিকে আসতে হবে, মাইনাস বলেছে তাহলে মাইনাসের দিকে আসতে হবে। এখান থেকে 13 গণ, এটাকে 0 ধরে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখান থেকে আবার শুরু হলো, আমি এখানে পৌঁছে যাব -13। টোটাল কত ঘর আসলাম, -26। ওকে, তাহলে দেখো এটা -26 হবে। কেমন করে, যদি এখানে সরলটা দেখি, মাইনাসে মাইনাসে কী হয়, আমরা জানি দুটো মাইনাস থাকলে সেই ক্ষেত্রে কী হয়, প্লাস হয়। দেখো দুটো মাইনাস মানে প্লাস, মানে যোগ করতে বলেছে। 13 13 যোগ করলে 26 হবে, কিন্তু চিহ্নটা কি বসাবো, যে কোনো একটা মাইনাস না, যেহেতু দুটোই সমান তাহলে যে কোনো একটা মাইনাস বসে দিলাম, -26। এটার ক্ষেত্রে -26 পেলাম। চলো এটার ক্ষেত্রে আমরা বের করি। এর পরেরটার জন্য আমরা আবার সুতরাং নেব, বা আবার লিখতে পারি যে আবার, এটা কি দেওয়া আছে, +13 মাঝখানে মাইনাস আছে, তারপরে আবার -13। একই রকমভাবে আমরা একই নিয়মে ফলো করব, সমান সমান নেব। প্রথমটাকে কোনো কিছু করব না, যেমন আছে তেমন, কিন্তু এই মাইনাসটাকে আমি প্লাস করতেই হবে আমাকে, আর এই মাইনাসটাকে আমাকে প্লাস দেখাতে হবে। কেন, কেন মাইনাসের অপোজিট হচ্ছে প্লাস, এই মাইনাসের বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস, বা মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হচ্ছে। তাহলে আমরা এখানে লিখব যে -13 এর
বিপরীত সংখ্যা সেটাকে নিয়েছি প্লাস, জাস্ট এটা একটু লিখে দেখাতে হবে। এরপরে সংখ্যা রেখা নিয়ে আমরা যে দেখো দুটোই প্লাসের দিকে যাবে, তাই না? এখানে তো আর মাইনাস নেই, তাহলে জিরো থেকে প্লাসের দিকে। তাহলে এখানে যদি জিরো ধরি, ওকে, শুরু থেকে যদি জিরো ধরি তাহলে আমি সোজা চলে যাব ডান দিকে। ওকে, ভিডিওটা পজ করে আমি এগুলো লিখে নিই, নাহলে সময় লাগবে। দেখো এখানে আমি 0 থেকে টোটাল 26টা ঘর লিখে নিলাম, কেন 13 13 যোগ করলে দেখো আমি সলভ করে দিই। প্লাসে প্লাসে কি হয় আমরা জানি, প্লাসে প্লাসে দেখো দুটো প্লাস থাকলে সেক্ষেত্রে যোগই করতে হয়, মানে প্লাসই হয়। 13 13 তাহলে 26 হবে। সাইনটা কি থাকবে, চিহ্নটা যে কোনো একজনের নাও, দুটোই যেহেতু সমান মানে প্লাস 26। এবার সরলরেখায় যদি দেখাই তাহলে প্রথমে আমাকে প্লাস 13 ঘর যেতে হবে, 0 থেকে যাব 13 ঘর, তার মানে এই পর্যন্ত। আবার এখান থেকে আমাকে 13 ঘর আবার যেতে বলেছে, তাহলে কততে পৌঁছাবো, 26-এ পৌঁছাবো। ওকে, এখানে জায়গা নেই বলে 25-এর পর আমি ছেড়ে দিয়েছি, প্লাস 13। টোটাল আমাকে যেতে হলো সরলরেখায় 26 ঘর। ওকে, তাহলে দেখো একটা বেরোলো প্লাস 26, একটা বেরোলো মাইনাস 26, দুটো কি সমান হলো না, তাহলে এটা নট ইকুয়াল, মানে সমান হলো না। ওকে, বুঝতে পারছো নিশ্চয়ই? চলো নেক্সট। এর পরেরটা দেখো 5 নাম্বারটা কি বলেছে, যে -9 মাইনাস +5 +5 মাইনাস -9, মানে এটাই বিনিময় করছে। দেখো +5টাকে পরে লিখলো, প্রথমে লিখলো, আর -9টাকে পরে লিখলো। এটা দেখো, এটা আমি অলরেডি খাতায় একদম সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সময় লাগছে বলে। ওকে, প্রথমে এটাকে টুকলাম, এবার এটাকে সলভ করি। তাহলে -9 প্রথমেরটা যেমন আছে তেমনই থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস ডাইরেক্ট করতে পারি, নতুবা আমি মাইনাসের অপোজিট নিয়ে আসবো, বিপরীত সংখ্যা প্লাস, আর +5-এর অপোজিট মানে বিপরীত হচ্ছে -5। ওকে, এবার দেখো এটাকে একবারে সলভ করে নিই, যে -9 আর -5 দুটোই যোগ করো, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, মানে যোগ করতে বলেছো, 9 আর 5 যোগ করলে কত, 14 পাবো, কিন্তু এদের মধ্যে বড় কি 9 বড়, তার জন্য -14 হবে। এখানে আমরা এক লাইন লিখতে পারি যে আমরা কি করলাম, যে +5 এর বিপরীত সংখ্যা সেটা হচ্ছে -5 নিয়ে আসছে। ওকে, এটা আমি একটু লিখে রাখলাম। একই রকমভাবে দেখো এবার সংখ্যা রেখে আমরা খুঁজবো, প্রথমে -9 যাব, তাহলে দেখো প্রথমে -9 যাব, -9 বলতে আমাকে 0 থেকে বাঁ পাশের দিকে আসতে হবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এই পর্যন্ত চলে আসলাম আমরা, -9। এরপরে দেখো আবার -5 আসতে বলেছে, তাহলে এখান থেকে শুরু করব, যেখান থেকে এসেছি সেখান থেকে আমি -5, তাহলে এটাকে 0 ধরে এটাকে 1 ধরবো, 1 2 3 4 5, মানে এখানে পৌঁছাবো। এটা হচ্ছে আমার -5। ওকে, টোটাল কত ঘর পেলাম দেখো, -14 করে দিয়েছি আমি। এরপরে দেখো কি করব আমরা, এরপরে দেখো আমরা এটার জন্য করব, মানে +5 -9 নিয়ে। তাহলে একই রকমভাবে প্রথমেরটা আমরা চেঞ্জ করব না, মাইনাসের অপোজিট নেব কি প্লাস, এই মাইনাসের অপোজিট নেব আমরা প্লাস। তাহলে কি করেছি, সমান সমান আগে এটা যোগ করে নিই। দেখো প্লাসে প্লাসে কি হয় আমরা জানি, প্লাসে প্লাসে প্লাস হয়, দেখো প্লাসে প্লাসে প্লাস, তার মানে যোগ করতে বলেছে। 9 আর 5 যোগ করলে 14 হবে, এদের মধ্যে বড় যেহেতু 9 তাহলে আমি প্লাসটা নেব।
কিন্তু কি করেছি সেটা আমি ব্র্যাকেটে লিখব, যে -9 এর বিপরীত সংখ্যা সেটা কত, +9। ওকে, এবার দেখো তাহলে প্রথমে এটা সংখ্যা রেখায় খুঁজি, আমরা প্রথমে +5 খুঁজবো, তার মানে 0 থেকে 1 2 3 5-এর দিকে। ওকে, এরপরে দেখো আমরা +5 খুঁজবো, তাহলে 1 2 3 4 5, মানে এখানটায় যেহেতু +5 বলেছে তাহলে 0 আমি ডান দিকে যাব। তারপরে কি বলেছে +9, এটাকে খুঁজবো। আবার এখান থেকে আমরা 9 ঘর এদিকে যাব, তাহলে এখানে 1 গুনবো, এটা 0 ধরবো মনে মনে, এটা 1 2 3 4 5 6 7 8 9। টোটাল কত ঘরে পৌঁছালাম, +14। ওকে, দেখো এটা পেলাম +14 আর এটা পেয়েছি -14, দুটো নিশ্চয়ই সমান না, তাহলে এটা নট ইকুয়াল হবে। ওকে, চলো নেক্সট। এটার জন্য দেখো আমরা কি করব, প্রথমে +15 এখান থেকে নিব, +15 +0, এটা দেখো +15 আছে, +15 নিলাম, আর এখানে +0 আছে, মানে শূন্যটাও রাখলাম। তাহলে +15 থেকে 0 যদি যোগ করি তাহলে কত থাকবে, আমার 15ই থাকবে, মানে +15ই হবে, তাই না? 0 আমার লেখা না লেখা সমান। এটা যদি সংখ্যা রেখায় আমরা সাজাই, তাহলে 0 থেকে +15 দিকে 1 2 করে আমরা 15 দিকে যাব, তাহলে 1 থেকে যদি শুরু করি আমরা 15তে আসব। এটা গেলাম আমরা +15, তারপরে 0 ঘর যেতে বলেছে, তাহলে এখান থেকে আমি কি করে 0 ঘর যাব, এখান থেকে কোনো ঘরই যাবে না, তার মানে এখানে লাস্ট এটাই। ওকে, আবার এখান থেকে এখানে চলে আসবো না, কিন্তু 0 কিন্তু এটা আলাদা বোঝায়। ওকে, এবার দেখো পরেরটা, প্রথমে 0 ঘর বলতে কিন্তু স্টার্টিংয়ের পয়েন্টটা এখানেই শেষ, সেখান থেকে আমাকে +15 ঘর যেতে হবে, তাহলে একই রকম এখান থেকে আমরা +15 ঘর যাব, এটাও হয়ে গেল +15। দেখো দুটোর ভ্যালুই আমি কি পেলাম, 15 পেলাম, এটা 0 +15 যোগ করলে কত হবে, +15ই হবে, তাই না? দুটো কিন্তু দেখো একই আসলো, দুটোই 15 পর্যন্ত সরলরেখায় আমরা দেখলাম। তাহলে এটা সমান হবে কি অসমান হবে, এটা সমান মানে ইকুয়াল হবে, নট ইকুয়াল হবে না। ওকে, চলো নেক্সট। এটার ক্ষেত্রে দেখো 7 নাম্বারটা কি বলেছে, -7 +0, আবার 0 +-7 দুটো কি সমান, তাহলে দেখে নিই আমরা। দেখো এটা মনে রাখবে, যদি 0 দিয়ে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যালু কিন্তু সমান হবে, মনে রাখবে দুটো ভ্যালুই সমান, এখানেও কিন্তু দুটো ভ্যালু সমান হবে। কি করে সেটা যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা সূত্রাঙ্ক নেব, -7 +0 সমান সমান দিলাম। দেখো প্রথমে আমরা কি করব, -7 ঘর যাব, তাহলে আমরা যদি সরলরেখায় নিই, এটা একটা সরল রেখা নিলাম, ওকে সংখ্যা রেখা নিলাম, এখান থেকে আমরা -7-এর দিকে, তাহলে এটাকে যদি 0 ধরি, পরেরটা হবে 1 2 3 4 5 6 7, প্রত্যেকটা সামনে মাইনাস নিতে হবে। কেন কেন কি -7 বলেছে মানে আমি বাম পক্ষ থেকে এসেছি, মানে বাঁ দিকে এসেছি, তাহলে 0 থেকে -7-এর দিকে আসবো,
এখান থেকে আবার শূন্য ঘর যাব, তাহলে এখান থেকে শূন্য ঘর বলতে এখানে, আমি কোথাও যাব না, তাই না? শূন্য এক ঘর বললে এখানে আসতাম, শূন্য বলতে এখানে। তাই এটার উত্তর কত হবে? মাইনাস সাথে সাথে শূন্য যোগ করলে -7ই পাবো। এটার জন্য যদি করি সরলরেখা, আমরা যদি সংখ্যা রেখা নিই, তাহলে সুতরাং এটা কি বিনিময় করেছে, দেখো শূন্যটাকে সামনে লিখেছে, তারপরে প্লাস প্লাসই আছে, আর -7কে পরে লিখেছে, সমান সমান। একই রকমভাবে আমরা এটাও -7 আসতে হবে, তাহলে এখানে শূন্য নিই, 1 2 3 4 5 6 7, প্রত্যেকটাতে আমাকে মাইনাস দিতে হবে। ওকে, তাহলে এখান থেকে আমরা চলে আসব মাইনাসের কাছে, মাইনাস। দেখো দুটোই -7ই পেয়েছি, শূন্যর সাথে যদি যোগ করে -7, তাহলে আমি -7ই পাবো। কেন? কারণ কি শূন্যর ভ্যালু নেই। আবার এখান থেকে শূন্য ঘর কোথাও যাবো না বলে এই ঘরটাই থাকবে আমার। তা দেখো এখান থেকে মাইনাস গেলাম, এখান থেকে -7, দুটোই সমান, এটাও -7 পেলাম, এটাও আমরা -7 পেলাম, তাহলে বলতে পারি এই দুটোকেই সমান। তাহলে শূন্য দিয়ে যদি আমি সংখ্যা রেখা গণি, সেই ক্ষেত্রে কিন্তু দুটো সমান আসবে। যেমন এটার ক্ষেত্রে শূন্য ছিল পরে ছিল 15 সাথে ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু সমান হলো। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 8 নাম্বারটা কি বলেছে, +11 প্লাস আবার -11, এখানে +11 নিয়েছে, এখানে -11 নিয়েছে, এটা -11 নিয়েছে আর প্লাসটা পরে লিখেছে, মানে বিনিময় করেছে। এটার ক্ষেত্রে আমরা কি পেলাম? সমান পেয়েছি। এটার ক্ষেত্রে কি পেয়েছি? 5 নাম্বারটা আমরা সমান হয়নি, মানে নট ইকুয়াল, এটা আমরা ইকুয়াল পেয়েছিলাম। ওকে, চলো এটা দেখে নিই, এটা আমরা কি পাচ্ছি, এটাও কিন্তু নট ইকুয়াল পেয়েছিলাম। এগুলো সবটাই নট ইকুয়াল, 0 থাকলে একমাত্র ইকুয়াল হচ্ছিল। এটার ক্ষেত্রে দেখি কি হচ্ছে, তাহলে +11 আর -11টা লিখলাম। দেখো যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আর কিছু করব না, আমরা কি করব, দেখো +11 মাইনাস, এটা সংখ্যা রেখায় আগে সাজিয়ে নিই। প্রথমে আমরা +11 যাব, শূন্য থেকে যাব প্লাসের দিকে, তার জন্য আমি সিরিজটা লিখেছি 0 থেকে 12, এক ঘর বেশি লিখেছি, 0 থেকে, তাহলে 1 2 3, আমি 11তে পৌঁছলাম। এটা গেলাম আমরা +11। আবার সেখান থেকে আমি ফেরত আসবো, দেখো সেখান থেকে আমি ফেরত আসবো কত, -11, ঠিক এখান থেকে ঠিক উল্টোভাবে আসো, -11, তাহলে এখানে ধরতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11, মানে এখানেই পৌঁছাবো আবার, তাই না? যতটা গেছি আবার ততটাই আমি ব্যাক চলে আসলাম। এবার ব্যাক আসলাম -11, +11 গেলাম, আর এদিকে ফেরত আসলাম -11, তাহলে কোনো ঘরে বেঁচে নেই, দেখো কোনো ঘর বেঁচে আছে, তার মানে এটা কী হয়ে যাচ্ছে, 0। কেন? +11 -11 কী হয়ে যায়, 0, তাই না? আমি যদি বলি +11 আর -11 একই সংখ্যা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কেটে গিয়ে কী হয়ে যাবে, 0। এবার পরেরটার দিকে লক্ষ্য করো, প্রথমে -11, তার জন্য আমি 0 থেকে -11-এর দিকে আসবো, এখানে 0 থেকে নেব আমরা, এদিকে আসলাম আমরা -11। আবার এখান থেকে আমাকে +11 ব্যাক যেতে বলেছে, তাহলে চলো আমরা ব্যাক চলে যাব এখান থেকে, সেটা +11, তাহলে কোনো ঘর বেঁচে নেই দেখো, সুতরাং সেখানে কি থাকবে, 0, -11 +11 কেটে গিয়ে 0 হবে। তাহলে এবার কি সমান বলতে পারি? অবশ্যই, দুটোর অ্যান্সারই যেহেতু 0, তার মানে আমরা বলতে পারি হ্যাঁ দুটো সমান। ওকে, সংখ্যা রেখাও প্রমাণ হয়ে গেল যে এরা দুজন পরস্পরকে সমান, তাহলে এখানে আমরা ইকুয়াল দেব, রাইট? ওকে, এরপরে দেখো কি বলেছে, এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে যোগ ও বিয়োগ করি। 13 নম্বর পয়েন্টে দেখো কি বলেছে, +7 ++5 কি পাই দেখি। তার মানে আমরা দুপাশে নিচ্ছি, দেখো
শূন্যকে মাঝখানে রেখে এদিকে যাব 12 পর্যন্ত, 7 5 যোগ করে 12 হবে, তার জন্য 12 -12 পর্যন্ত যাব। আবার এদিকে 1 থেকে আবার গুনতে শুরু করলে আবার কততে পৌঁছাবো, 12তে। এগুলো প্লাস দিতেও পারো, নাও দিতে পারো, কেন কিছু চিহ্ন দেওয়া নেই মানে এগুলো আমাকে বুঝতে হবে সেগুলো কি প্লাসে আছে। ওকে, তাহলে দেখো প্রথমে +7, মানে প্রথমে আমাকে 7 ঘর যেতে হবে, কোথার থেকে, শূন্য থেকে, যেহেতু প্লাসের দিকে যাব। তাহলে 1 2 3 4 5 6 7-এ পৌঁছলাম, দেখো এখানে 7। সেখান থেকে আবার +5 ঘর যেতে হবে, তাহলে 1 2 3 4 5, তাহলে এখানে পৌঁছলাম। তাহলে টোটাল কত পৌঁছলাম দেখো, এখান থেকে এর দূরত্ব কত, টোটাল +12, তার জন্য লিখেছে +12, বা যোগ যদি করো 7 আর 5-এ সেক্ষেত্রেও তোমরা 12ই পাচ্ছ। ওকে, চলো এবার 14 নাম্বারটা যদি দেখি, একটা দেওয়া আছে +8, একটা দেওয়া আছে -8, কি পাই দেখি। এটাও সেম, শূন্য থেকে 12 ঘর নিলাম বাঁ পাশে, শূন্য থেকে ডান পাশে নিলাম 12 ঘর। প্রথমে আমি +8 যাব, মনে রাখবে প্রথমটা আগে যেতে হবে। +8, তাহলে শূন্য থেকে শুরু করব, +8, দেখো শূন্য থেকে আমি 1 2 3 4 5 6 7 8 করে শূন্য থেকে 8 ঘর গেলাম, পাশে লিখেও দিলাম। সেখান থেকে আমাকে ব্যাগ আসতে হবে -9, যখনই মাইনাস মানে আমি বিপরীত পাশে আসবো। তাহলে এটাকে শূন্য ধরবো, এবার এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7 8 9, আমি এখানে পৌঁছলাম। দেখো তাহলে এদের মধ্যে কত ঘর বেঁচে থাকলো, দেখো শুধু -1 বেঁচে থাকলো, তাই না। এখান থেকে টোটালটা কভার করে নিল, কিন্তু যেহেতু এই সরলরেখাটা টেনে আমি এখানে নিয়ে আসি, তারপরে -1 বেঁচে আছে। দেখো তাহলে উত্তর হবে -1। কি করে, যে দেখো এমনিতেও আমরা যদি সরল করি 9 থেকে 8 বিয়োগ করি, কেন প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে হবে, 9 থেকে 8 বিয়োগ করলে 1 পাবো। যেহেতু 9 বড়, তাহলে এখানে আমাকে মাইনাস দিতে হবে। ওকে, এবার পরেরটা দেখো কি বলেছে, 15 নাম্বারটা বলছে +6 প্লাস, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস -3 কী পাই দেখি। দেখো সলভ করেছে, +6 +6-এ রেখেছে, -2 আর -3 সেমভাবে রেখেছে, টুকেছে। এখান থেকে কি করেছে দেখো, যে +6 +6-এ রাখলো, এটাও মাইনাস এটাও মাইনাস, যোগ করতে বলেছে, মাইনাস মাইনাসে আমরা জানি প্লাস হয়, মানে যোগ করব, 3 আর 2 যোগ করো, 3 আর 2 যোগ করলে কত, 5 পাবো, কিন্তু চিহ্নটা কার থাকবে, 3-এর থাকবে, যেহেতু 3 বড়, তাহলে -5। এবার দেখো 6 থেকে আবার 5 বিয়োগ করে দাও, 6 থেকে যদি 5 বিয়োগ করি, কেন প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস, তাহলে একটা যোগ একটা বিয়োগ, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বিয়োগই করতে হবে। তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে সেই ক্ষেত্রে 1 হবে, যেহেতু 6 বড় 5-এর চেয়ে, তাহলে তার চিহ্ন হবে +1। বোঝা গেল। চলো নেক্সট 16 নাম্বারটা দেখো, বলছে এবার +6 প্লাস -2 প্লাস -3 কী পাই দেখি। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করব, +6 থেকে 2 বিয়োগ করব, দেখো বিয়োগ 2 করতে বলেছে, তাহলে কত পাবো, +6 থেকে যদি 2 বিয়োগ করি, তাহলে আমি +4 পাবো, যেহেতু 6 বড়। এবার +4-এর থেকে 2 বিয়োগ করি, না +4-এর থেকে এবার এটা হয়ে গেছে, এবার 3 বিয়োগ করতে হবে, দেখো এবার পরবর্তী 3 বিয়োগ করব, 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাবো, যেহেতু 4 বড় তার জন্য প্লাস সাইন দেবো। ওকে, তাহলে এটা সহজেই বুঝতে পারলাম আমরা। দেখছি +6 এটা সমান সমান এটা, অবশ্যই দেখো দুটোই কিন্তু সমান, তাই না, দুটোই +1, দেখো এরও উত্তর +1, এরও উত্তর +1, তাইলে দেখো এটার এটা সমান। তাহলে বলছো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে, এই যে যোগ দেখতে পাচ্ছি আমরা, সেগুলো কি নিয়ম মেনে চলে, সংযোগ নিয়ম মেনে চলে, যোগ সংযোগ নিয়ম মেনে চলে। এর আগেরগুলো আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো কি ছিল, বিনিময় নিয়ম। এবার আমরা শিখব পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে। ওকে, সংযোগ নিয়মটা কেমন কি দেখো, যে প্রথমে +6-কে আলাদা করলো, এদের দুজনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট নিল, পরবর্তী কি করলো, এই 3-কে ছেড়ে দিল, দেখো -3-কে ছেড়ে দিয়ে ব্র্যাকেটটা কার মধ্যে রাখলো, 6 আর 2-এর মধ্যে। এটাকেই বলা হয় সংযোগ নিয়ম। মনে রাখবে যে প্রথমে যখন আমি +6 থেকে আলাদা করে এদের দুজনের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট নেব, মানে এদেরটা লাগাবো, তখন এদিকে কি থাকবে, এইদিকে তখন এর সাথে আর এর সাথে ব্র্যাকেটে পড়ে যাবে, কিন্তু এ কী হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে, সেটাকেই বলা হয় সংযোগ নিয়ম। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা পার্ট নাম্বার 16 বাকি অঙ্কগুলো করব। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ 14-তে, ওকে পেজ 14-তে একটা অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কটাও আমরা দেখি যাই। ওকে, এই ভিডিওর মধ্যে বলছে এবার দেখি পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে কিনা। যোগটা তো সংযোগ নিয়ম মেনে চললো, কিন্তু বিয়োগটা কি চলে,
দেখো সেই সংখ্যাটি নিল +6 মাইনাস এদের দুজনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট নিল, +6 রাখলো। মাইনাসের ক্ষেত্রে আমরা কি জানি -3, এখানে যখন মাইনাস থাকবে তখনই প্রবলেম, এই মাইনাসটাকে আমাকে প্লাস করতে হবে, কেন মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে 3-এর কাছে কিছু থাকলো না, তো আমি একটা প্লাস চিহ্ন দিতে পারি, নতুবা এটা লিখতে পারি যে -3 এর বিপরীত সংখ্যা আমরা জানি শিখেছি -3 এর বিপরীত সংখ্যা +3, কিন্তু তার সাথে কিন্তু এও মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, এবার দেখো এটা +6ই থাকলো, 3 থেকে 2 বিয়োগ করো, +3 থেকে 2 বিয়োগ করলে কত হবে, +1 পাবো, কেন যেহেতু 3 বড়, তাহলে +1 পাবো। এরপরে দেখো কি করেছে, +6 আর এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুললে আমি +1 পাচ্ছি। এবার 6 আর 1 কী করতে হবে, দেখো আমরা যে নিয়মটা জানি যে এখানে আমাকে প্লাস নিয়ে আসতে হবে, তাহলে মাইনাসটা কোথায় চলে যাবে, 1-এর কাছে। এরাও কি করছে, বিনিময় করেছে, দেখো প্লাস এখানে আসছে মাইনাস এখানে, একই ব্যাপার। দেখো প্লাসে মাইনাসে এটাও মাইনাস হবে, এটাও প্লাসে মাইনাসে মাইনাসই হবে, কারণ আমার যেহেতু মাঝখানে প্লাস দরকার। 6 থেকে এবার 1 বিয়োগ করো, 6 থেকে 1 বিয়োগ করবো, তাই না, 6 থেকে 1 বিয়োগ করলে আমি কত পাবো, 5 পাবো, যেহেতু 6 বড় তাহলে +5, এটা একটা পেলাম। আবার সংযোগ নিয়ম মানে কি, এবার একে ফ্রি করব, -3কে ফ্রি করে এদের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট লাগাবো, দেখো লাগিয়েছে। তাহলে এদের কাজ করি, আমরা কি জানি মাইনাসে মাইনাসে প্লাস, আর -2 এর বিপরীত সংখ্যা +2। ওকে, তাহলে 6 আর 2 যোগ করি, 8 পাবো। 8 থেকে আমি কি করব, -3 রাখবো, আবার একই নিয়ম, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস, আর মাইনাসের বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস। তাহলে 8 আর 3 যোগ করো, দুটোই যেহেতু প্লাস, 8 3 যোগ করলে 11। সেক্ষেত্রে দেখছি একটার ভ্যালু আসলো 11, একটা ভ্যালু আসলো +5, তাহলে দুটোকে সমান হলো না, তার জন্য নট ইকুয়াল হবে। ওকে, যেটা কখনোই সমান হবে না। তাহলে আমরা কি জানি যে তাই পূর্ণ সংখ্যা বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না। মনে রাখবে এই লাইনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিয়োগের ক্ষেত্রে কোনো নিয়মই মেনে চলছে না, সে সংযোগ নিয়ম মেনে চলেছে না, বিনিময় নিয়ম মেনেও চলছে না। ওকে, কিন্তু যোগের ক্ষেত্রে দুটো নিয়মই মেনে চলছে, সংযোগ চলছে প্লাস বিনিময় চলছে। ওকে।